অবসরে যাওয়ার আগে শেষ বিচারিক কর্মদিবস পালন করলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিদায়ী বক্তব্যে তিনি বলেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে বিচার বিভাগের সম্পর্ককে শুদ্ধ ও জবাবদিহিমূলক করা। বিকেলে সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় প্রধান বিচারপতি স্বচ্ছতা জবাবদিহিতার মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলা হবে বলে আশা করেন। ২৪ জুলাই অভ্যুত্থানের পর দেশের বিচার বিভাগের দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। ৪৯৪ দিন দায়িত্ব পালনের পর বৃহস্পতিবার ছিল তার শেষ বিচারিক কর্মদিবস। অবসর উপলক্ষে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল জানান, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে বলে বিদায়ী বক্তব্যে বলেছেন প্রধান বিচারপতি। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি। এ সময় রাষ্ট্রপতি বলেছেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতকরণে বর্তমান প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতের জন্য প্রদর্শকের ভূমিকা পালন করবে। বিকেলে তিনি যোগ দেন সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় আইন ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক মানে আইনি কার্যক্রম পরিচালনা করে এশিয়ায় প্রশংসিত স্থানে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। We must continue strengthening public trust in the justice system through transparency, efficiency, and empathy. Technological advancements, evolving social expectations, and complex legal challenges demand that we innovate and continuously improvise while holding firmly to constitutional principles. এছাড়াও তিনি বলেন, সংবিধানে মৌলিক অধিকার ও ন্যায্যতার উপর নির্ভর করেই দেশের বিচারিক কার্যক্রম পরিচালনা করছে দেশের আদালতসমূহ। আগামী ২৭ ডিসেম্বর ২৫তম প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাচ্ছেন তিনি। Of the values that sustain it. হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।